নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর সাথে থাকবে সিম্পল লাইফের। তো দেখো, আজকে মা করেছিল ইলিশ আর বেগুনের পাতলা ঝোল, সেই ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, এখানে বেগুনগুলোকে কিন্তু মা তেলে হালকা করে একটু ভেজে নিচ্ছে। বেগুনটা আগে ভেজে নিলে বেশ ভালো হয়, আর না হলে বেগুনটা একটু শক্ত থাকতে চায়। আর এইদিকে দেখো, ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে এনেছে। তো আমি যেহেতু বাবার বাড়িতেই আছি, তাই রান্নাবান্না থেকে কিছুদিনের জন্য ছুটি আছে। তো এইদিকে দেখো, মা বেগুনগুলো ভেজে নিয়েছে। এবারে মাছের জন্য ফোড়ন দিয়ে দিবে। তো সেই ফাঁকে একটুখানি মশলাটা রেডি করে নিচ্ছে। মশলা বলতে শুধু কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে বাটাও মা দিয়েছিল, কিন্তু পরে সেটাও তুলে নিয়েছে। ইলিশ মাছে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর এই দিকে দেখো, মা কড়াইতে দিয়ে দিল সাদা তেল। তেলটা হয়ে যাওয়ার পরে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিল। ইলিশ মাছে কালো জিরে ফোড়নটাই সবথেকে বেশি ভালো লাগে। তো দেখো, এবারে এর মধ্যে মা মশলাটা দিয়ে দিবে। মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে মাছ, বেগুন দিয়ে একসাথে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সেটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে ভুল করবে না। যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে বেশ ভালো লাগে। আমার মনে হয় যে আসলে তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। তো দেখো, মা মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। মশলা থেকে কি পরিমাণ তেল বের হয়েছে। আর এবারে মশলা থেকে তেল বের হওয়ার পরেই মশলার মধ্যে মা মাছ আর বেগুনগুলো দিয়ে দিবে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, আর সাথে থাকো সব সময় সিম্পল লাইফের। তো এবারে মা এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দিল। আর আমার বাবার বাড়ি যেহেতু বরিশালে, তাই সব সময়ই আমরা নদীর তাজা মাছ পেয়ে থাকি। আর এই মাছগুলো একদম মেঘনার তাজা মাছ। তো মাছগুলো খুব বেশি বড় না হলেও প্রত্যেকটা মাছ খেতে বেশ সুস্বাদু ছিল, আর মাছগুলো থেকে বেশ তেল বের হয়েছে। দেখো, মা কিভাবে কড়াই ধরে মাছটা ঘুরিয়ে নিল, মশলার সাথে মাখিয়ে নিল। আমি এটা পারি না, মাছ তাহলে আমারটা ভেঙে যায়, না হয় পড়ে যায়। যেহেতু মা করতে করতে এখন পারে, তাই তোমরাও কিন্তু এরকমভাবে করলে সাবধানে করবে। আর দেখো, এইদিকে মা কাঠের চুলোতে রান্না করছে। কাঠের চুলোর রান্নার স্বাদ কিন্তু অনেক অনেক বেশি। যারা আমরা সবসময় গ্যাস ওভেনের রান্না খাই, তারা কিন্তু হঠাৎ করে কাঠের চুলোর রান্না খেলে বুঝতে পারি যে আসলে রান্নার পার্থক্যটা, স্বাদের পার্থক্যটা। তো এবারে দেখো, মা পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিল। পাশের চুলোতেই মা গরম জল করে রেখেছিল। রান্নার ঝোলে, মাছ মাংসের ঝোলে গরম জলটা দিলেই ঝোলের টেস্ট বেশি হয়। তো এবারে মা এর মধ্যে বেগুনগুলোও দিয়ে দিবে, তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। আর শীতকালে কিন্তু রান্না করার একটা সুবিধা আছে, সেটা হলো কাঠের চুলোর যে আগুনের তাপ, সেটা পোহানো যায়। তো যাই হোক, আমিও ভিডিও করছিলাম আর আগুন পোহাচ্ছিলাম। আর দেখো, মা এবারে ঝোলের মধ্যে বেগুনগুলো, ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছে। আমার মায়ের ভিডিও দেখতে তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যে কদিন বাবার বাড়িতে আছি, সেই কদিন তোমাদের সাথে মায়ের রান্না করা ভিডিওই শেয়ার করব। আর আমার বাবার বাড়িতে যেহেতু যৌথ পরিবার, তাই এখানে রান্নাবান্নার আয়োজনও হয় একটু বেশি বেশি। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবারে নামিয়ে নেবে। ইলিশ মাছ খুব বেশি সময় রাখার প্রয়োজন হয় না, রান্না করার প্রয়োজন হয় না। ইলিশ মাছ খুব সহজেই অল্প সময়ে রান্না করা যায়, সেটা তোমরা সবাই জানো। তো এবারে দেখো, মাছের ঝোলটা নামিয়ে নেবে মা। আর চারদিক থেকে তেলগুলো ভেসে উঠেছে, সেই তেলগুলো পুরো মাছের মধ্যে মা চামচ দিয়ে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছিল, যাতে দেখতে ভালো লাগে। এই তো হয়ে গেল ইলিশ আর বেগুনের পাতলা ঝোল। তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। সাথে থাকবে সবাই সিম্পল লাইফের। তো বিদায় নেব আজকের মতো এখনই। টাটা সবাইকে।